অরূপ, আমি তোমাকে কতক্ষণ ধরে একটা কোয়েশ্চেন করছি, তুমি অ্যান্সার দিচ্ছ না। বলো না, আমি নিজের মতো করে জল খাবার বানাবো। জানো তো, আমাকে বৌরানী না কিছুদিন আগে একটা রেসিপি শিখিয়ে দিয়েছে, ওটা ট্রাই করি আজকে। কি তাকাচ্ছ বারবার ওদিকে? কিছু তো নেই, কি আছে ওখানে? কিছু নেই, কিছু ছিল কিনা সেটা জানার চেষ্টা করছি। রাহুল কোথায় গেল? যাক, তার মানে ঠিক সময় মতো সরে গেছে। ওকে দেখতে পেলে যে কি হতো। কি এলো এখন? রাহুল? ওরে বাবা, আমার আনন্দ যে কি হচ্ছে আমি তোদের সত্যি আমি বলে বোঝাতে পারবো না, সত্যি পারবো না। তবে হ্যাঁ, বড় বৌমা প্রথম যখন বিয়ের কথাটা বলেছিল না, তখন আমি ভাবলাম যে আবার কি বলছে, কিন্তু এখন মনে হচ্ছে যে বৌরানীকে ঘরে তোলার এর থেকে বেশি আড়ম্বর করে আর কিচ্ছু হতে পারতো না। যাই হোক, এই বধূবরণ ব্যাপারটা যেন খুব জাঁকজমক করে হয়, সেটা তোরা দেখিস। মা, আমরা তো শুধু এখন আজ্ঞাবহ দাস, বরণের ডিপার্টমেন্ট তো পুরোপুরি এখন তোমার বড় বউয়ের হাতে। কি হলো? আমাকে নিয়ে কথা হচ্ছে মনে হচ্ছে। একদম ঠিক সময় এসেছো, তোমাকে নিয়েই কথা হচ্ছে। কি? মা জিজ্ঞেস করছিল যে বধূবরণের কি হবে, তো দাদা বললো ওটা নাকি পুরোপুরি তোমার ডিপার্টমেন্ট। সে তো বটেই, কারণ ছোট কোনে পক্ষের দায়িত্ব নিয়েছে, আর ও যে কি এলাহি ব্যাপার করবে সে তো আমার জানা আছে। আর আমাদের তো জাঁক দেখানোর জায়গা শুধু একমাত্র এই বধূবরণ। তাই আমিও ঠিক করেছি, এমন বধূবরণ করব, চৌধুরী বাড়ির বধূবরণ কেমন হয় সবাই দেখবে। এই রে, তুমি আবার একটা চমক দেবে মনে হচ্ছে। কি কি প্ল্যানটা একটু বলো না। তোমাকে যে কাজগুলো বলেছিলাম তুমি করেছো? আমার হ্যাঁ, দাঁড়াও দেখছি। নিখিল, হ্যাঁ, সব কাজ শেষ হয়েছে তোমার? আমার কাজ আমি শেষ করে ফেলেছি, তোমার ব্যাপারটা তুমিই জানো। আমার হয়ে গেছে, শুধু একটু সুপারভিশন বাকি। দাঁড়াও দেখে আসি। এ কি ঝিলমিল, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে? না, আপনারা সবাই বিয়ে নিয়ে তো খুব ব্যস্ত, আর আমি তো চাইলেও এসব কিছুর মধ্যে। তুমি এসব নিয়ে একদম কিছু ভেবো না, আমি তোমাকে নিয়ে অনেক বড় কিছু ভেবেছি। দেখো, আমার নাতি নাতনি যেই আসুক না কেন, তখন দেখবে আমি কি করি। কি করবেন মা? সেটা এখন বলবো কেন, সেটাও একটা চমক থাক। তবে এইটুকু বলতে পারি, এখানে এখন যা দেখছো, আমার নাতি কিংবা নাতনির অন্নপ্রাশনে এর চেয়ে ঢের বেশি কিছু হবে। বড় বৌমা আসছি। মা, বসো বসো এখানে, একদম চিন্তা করবে না, কেমন? আসছি আমি। হ্যাঁ মা, বলুন। বলছি যে ননি যে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে ও বাড়ি গিয়েছিল, ফিরেছে ওরা? হ্যাঁ ফিরেছে তো, বৃষ্টি ননি ওই তো বলতে বলতে বৃষ্টি রানী এসে গেছে। বড় মা, মা কোথায় গো তুমি জানো? শ্রীকে তো অনেকক্ষণ দেখিনি। ঠিক আছে। ও বড় বৌদি, বলছি সাত্তুকি দাদাও তো নেই। নেই মানে? আমি ঘরে গেছিলাম ডাকতে, তা কত ডাকাডাকি করলাম, কোনো সাড়া শব্দ পেলাম না। আমি নিচেও তো কোথাও দেখিনি ওকে, তাহলে কি শ্রীর সঙ্গে কোথাও গেল? না না, না বলে কয়ে কোথায় যাবে? বাড়িতে এত বড় একটা কাজ, কত দায়িত্ব, কোথায় যেতে পারে? এসো না, এসো এসো। কিন্তু তোমরা এরকম হুট করে এলে। আমরা এসে না নিয়ে গেলে তো আপনারা যাবেন না, তাই আমাদের এই ঝটিকা সফর। আরে বাবা, সবাই মিলে একসাথে আনন্দ করব বলেই তো এই অ্যারেঞ্জমেন্ট।
আর তোরা দুজনে হুট করে চলে এলি? কিন্তু আমি যে ছোট মাকে ফোনে বলেছিলাম আমার কিছু কাজ আছে, সেগুলো সেরেই। আচ্ছা আরো তুমি আমাকে একটা কথা বলো, কি এমন এমার্জেন্সি ছিল যার জন্য তোমাদের চলে আসতে হলো? আরো দুদিন থাকতে পারলে না, কিসের এমন কাজ বলো তো? হ্যাঁ মানে পিসিমণি শোনো না, বলছিলাম এই তোরা চা খাবি তো? দাঁড়াও আমি না নিয়ে আসছি। এই যে খুব বড় গিন্নি হয়েছেন আপনি, আমরা সেটা জানি, কিন্তু আমরা এখানে চা খেতে আসিনি, কি তাই না বল? চা বানাচ্ছে পাকা বুড়ি। সেটা বললে কি করে হয়? বিয়ের পর এই প্রথমবার এ বাড়িতে এলেন, কিছু না খেয়েই আপনারা। কিন্তু ডাক্তারবাবু আপনার বউটি আমাদের থেকে খুব একটা খুশি হয়েছে মতো মনে হচ্ছে না। যে বলো না তুমি পিসিমণি, কিন্তু ওই বাড়িতে তো কাজ পড়ে আছে, সেসব না করে তোমরা। আমরা না এলেই ভালো হতো, তাই তো? সব বুঝি আমি সোনা, সদ্য সদ্য বিয়ে, নতুন নতুন ভালোবাসা। তবে কি জানেন ম্যাডাম, তো যদি জানিয়ে আসতেন, বলে আসতেন, তাহলে চিন্তাটা কম হতো। লিকার চা খাবে তো? তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি। তুই চা বানাবি? কেন, আমার বুঝি ইচ্ছে করে না নিজে হাতে করে তোদের বানিয়ে কিছু খাওয়াই? এটাই ওর প্রবলেম দাদা ভাই, ও নিজের হাতে সবকিছু করবে। কতবার বলেছি একটা কাজের লোক রেখে দিচ্ছি, তা না, ও নাকি নিজের হাতে সব কাজ না করলে শান্তি পায় না। আসলে কি বলতো, আমি নিজের মতো করে সবকিছু গুছিয়ে রাখবো, তারপর অন্য আরেকজন আসবে, সে নিজের মতো করে সবকিছু ঘাটাঘাটি করবে। তার থেকে বলো না, এটাই ভালো না যে আমি যতটুকু পারবো ততটুকুই করবো? কিছু বুঝতে পারছিস সাত্তুকি? বুঝতে পারছি যে ওর বৌরানির হাওয়া লেগে গেছে, সারাক্ষণ খালি কাজ আর কাজ। বুঝলে অরূপ, তোমার ব্যাপারটা না সব থেকে ভালো আমি বুঝতে পারছি। পারবে না, কারণ বৌরানির সাথে কারো কোনো তুলনাই হয় না। তুলনার তো কোনো জায়গাই নেই অরূপ, কি সাত্তুকি, তাই না বল? আমাদের বাড়ির মেয়েদের সাথে কারোর কোনো তুলনাই হয় না, কারণ আমরা একে অপরের জায়গায় স্পেশাল, তাই তো? কি সাত্তুকি? যেমন আমাদের অলি রানী, তার জায়গায় স্পেশাল, বৌরানী তার জায়গায় স্পেশাল, আর আমি আমার জায়গায় স্পেশাল। শোনাটা তোরা দাঁড়া, আমি জানিয়ে আসছি। হ্যাঁ, ওর কথার মানে আর কেউ না বুঝলেও আমি বুঝি, কিন্তু এই খারাপ লাগাটা কি ওর কোনো দিনও কমবে না? অরূপ কি কোনো দিনও বুঝবে না আমায়? কেন মামা, এতে না বোঝার কি আছে? আমি বড় হইনি নাকি মানুষ হইনি? তুই বড্ড বেশি বড় হয়ে গেছিস, সাথে কি তোকে মা বলি, আর সেই জন্য তুই মামাকে এরকম শাসন করছিস, তাই না? কিন্তু কনক, যা তুই যে আজকে আবদারটা করেছিস সেটা কিন্তু আমি রাখতে পারবো কিনা আমি জানি না। ঠিক পারবে। তুমি যাদেরকে সব থেকে বেশি আপন মনে করো, তাদের উপর রাগ করে কেন শরীরটা খারাপ করবে? আমি তো জানি তুমি মনে মনে কতটা কষ্ট পাচ্ছ। তোর কষ্টটা কি কষ্ট ছিল না, নাকি ওটা ছেলেখেলা ছিল? কিরে, হ্যাঁ? আর এইসব জেনে তুই যে কেন এরকম একটা মানে ছেলেখেলা করছিস আমার সঙ্গে? মামা মামা এখন তো সব মিটে গেছে, তুমি দেখো আমরা সবাই কতটা আনন্দ করছি। ওই দেখো ভাইকে দেখো, তুমি ভাইকে জামাই মনে করো না ছেলে? এইভাবেই তো দুটো পরিবার এক হয়। ঘাট হয়েছে বাবা, তোর সঙ্গে কথা কেটে উঠতে পারবো না আমি। হ্যাঁ, আরে সেই জন্য তো তোকে আমি মা বলি রে। এই তো দাঁড়া, তুমি আগে বলো, তুমি মামি আর দিদি ভাইয়ের ওপর আর একটু রাগ করবে না? কথা দাও, প্রমিস। পাগলি কোথাকার। মামি চলো, এই গালটা বাকি তোমার। তোর মামাকে লাগা কি নেই, একটু সাজুগুজু করবে, বিয়ে বলে কথা। আমাকে লাগাতে হবে না, তোর মামিকে লাগা। আমি কারোর চেহারা সৌন্দর্যে বিশ্বাস করি না। আমার কাছে সেই সুন্দর যার মন সুন্দর। প্যাক লাগানো অবস্থায় কথা বললে কিন্তু রিঙ্কেল পড়বে, বুড়ি লাগবে কিন্তু তখন। যাই বলুন বাবা, উনি কিন্তু ঝিলমিলের একেবারে আদর্শ মা। হ্যাঁ, দুজনে একেবারে এক ধাঁচে গড়া। খুব ঠাট্টা হচ্ছে না ভাই দিদিভাইকে নিয়ে? হ্যাঁ বলবো।
ভাই সবাই একবার করে এলো, শুধু দিদিভাই এলো না, কি ব্যাপার? না মানে আসলে তুমি দিদিভাইকে আমার ফোন করো, বলো গায়ে হলুদের সময় চলে আসতে। না